বিসমিল্লাহির রহমানির রহিম। এই ভিডিওটিতে আমরা রাইট ফর্ম অফ ভার্বের কিছু নিয়ম শিখব। তো চলুন শুরু করি। প্রথমে লক্ষ্য করুন, এই নাম্বারে যে বাক্যটি দেওয়া রয়েছে সেখানে লেখা রয়েছে ম্যান, তারপরে ব্র্যাকেটে লেখা রয়েছে ভার্ব টু বি, ব্র্যাকেটের পরে লেখা রয়েছে মর্টাল। ব্র্যাকেটে যে নির্দেশনাটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে এখানে ভার্ব টু বি লিখতে হবে, অর্থাৎ টু বি ভার্ব লিখতে হবে। এখন টু বি ভার্ব বলতে আমরা বুঝি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। তো টু বি ভার্বের দুটি অংশ রয়েছে, একটি অংশ হচ্ছে প্রেজেন্ট সিম্পল, আরেকটি অংশ হচ্ছে পাস্ট সিম্পল, অর্থাৎ মূল ভার্ব এবং হচ্ছে পাস্ট ফর্ম। যেমন এখানে এম, ইজ, আর হচ্ছে আপনার মূল ভার্ব, আর ওয়াজ ওয়ার হচ্ছে পাস্ট ফর্ম, অর্থাৎ এম, ইজ, আর এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়ার। আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আমাদেরকে দেখতে হবে যে এখানে টু বি ভার্ব হিসেবে প্রেজেন্ট সিম্পলের অংশ বসবে না পাস্ট সিম্পলের অংশ বসবে। তো এর জন্য আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে দেখুন এখানে যে শব্দটি রয়েছে ম্যান, সেটি হচ্ছে তার অর্থ হচ্ছে মানুষ, এবং ব্র্যাকেটের পরে যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে মর্টাল, যার অর্থ হচ্ছে মরণশীল। অর্থাৎ বাক্যটির অর্থ করলে দাঁড়াচ্ছে যে মানুষ মরণশীল, মানুষ হয় মরণশীল। তো মানুষ হয় মরণশীল, এটি হচ্ছে একটি চিরন্তন সত্য কথা। আর চিরন্তন সত্য হলে সেই বাক্যটি যেই টেন্সকে ফলো করে যেই টেন্সকে ফলো করে গঠন করতে হবে সেটা হচ্ছে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে পাস্ট সিম্পলের যে অংশটা রয়েছে সেটা এখানে বসতে পারবে না, অর্থাৎ ভার্ব টু বি হিসেবে এখানে ওয়াজ অথবা ওয়ার এই দুইটির কোনোটা এখানে বসতে পারবে না। তখন আমাদেরকে দেখতে হবে এম, ইজ, আর এই যে ভার্বগুলো রয়েছে প্রেজেন্ট সিম্পলের, এদের থেকে কোন ভার্বটি এখানে বসবে। তো দেখুন এর জন্য আমাদেরকে সাবজেক্টকে লক্ষ্য করতে হবে। তো ম্যান হচ্ছে সাবজেক্ট, যেটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে। তো এখানে এম, ইজ, আর এর মধ্যে সিঙ্গুলার ভার্ব হচ্ছে ইজ, সুতরাং এইখানে সঠিক উত্তর হচ্ছে, অর্থাৎ টু বি ভার্ব হিসেবে বা ভার্ব টু বি হিসেবে এখানে সঠিক উত্তর হবে ইজ। ম্যান ইজ মর্টাল। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে বি নাম্বারে যে বাক্যটি রয়েছে সেটি লক্ষ্য করুন। এখানে লেখা রয়েছে দ্য সান, ব্র্যাকেটে লেখা রয়েছে রাইস, তারপরে লেখা রয়েছে অ্যাট 5:16 tomorrow। তো কোনো বাক্যের মধ্যে যদি ভবিষ্যৎ নির্দেশক কোনো শব্দ থাকে তাহলে সেই বাক্যটি ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারের নিয়ম অনুযায়ী গঠন করতে হবে, অর্থাৎ ভার্বটি হবে ফিউচার ইনডিফিনিট টেন্সের। তো ফিউচার ইনডিফিনিট টেন্সের ভার্বটি যেভাবে গঠিত সেটি হচ্ছে যে সাবজেক্টের পরে উইল বসে, শ্যাল অথবা উইল বসে, এরপরে মূল ভার্ব হয়। তো এখন ব্র্যাকেটে যে ভার্বটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে মূল ভার্ব, তার মানে এর আগে আমাদেরকে শ্যাল অথবা উইল বসাতে হবে। তো এখানে দেখুন দ্য সান যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, সুতরাং এখানে আমাদেরকে উইল বসাতে হবে, তার মানে সঠিক উত্তরটি হবে উইল রাইস। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে সি নাম্বারে যে বাক্যটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে ওয়েট হিয়ার আনটিল আই, ব্র্যাকেটে লেখা রয়েছে কল, এরপরে লেখা রয়েছে ইউ। তো আনটিল অথবা টিল এর প্রথম অংশ যেই টেন্সে হয় এরপর অংশ একই টেন্সে হয়। তো আনটিলের প্রথম অংশ দেখুন ওয়েট, এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পলও রয়েছে, তার মানে এর পরের অংশটাও প্রেজেন্ট সিম্পলই গঠন করতে হবে। তো এখানে কল যে ভার্বটি দেওয়া রয়েছে সেটি প্রেজেন্ট সিম্পলে দেওয়া রয়েছে, সুতরাং এখানে কল এর কোনো পরিবর্তন হবে না, এটি হচ্ছে সঠিক উত্তর। তো এরপরে ডি নাম্বারে যে বাক্যটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে আই স মাই ফ্রেন্ড, ব্র্যাকেটে লেখা রয়েছে ওয়াক, এরপরে লেখা রয়েছে ইন দ্য ফিল্ড। তো একই বাক্যে যদি একাধিক ভার্ব থাকে তাহলে পরবর্তী ভার্বগুলোর সাথে আইএনজি যুক্ত করতে হয়। তো এখানে দেখুন প্রথমে একটি ভার্ব দেওয়া রয়েছে স, আর ব্র্যাকেটে আরও একটি ভার্ব দেওয়া রয়েছে সেটি হচ্ছে ওয়াক। তার মানে এই যে দ্বিতীয় যে ভার্বটি রয়েছে এর সাথে আইএনজি যুক্ত করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন যে একই বাক্যে যদি একাধিক ভার্ব থাকে তাহলে পরবর্তী ভার্বগুলোর সাথে আইএনজি যুক্ত করতে হয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে ওয়াকিং। এরপরে এই নাম্বারে যে বাক্যটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে ইউ আর নট টু, ব্র্যাকেটে লেখা রয়েছে লিভ, তারপরে লেখা রয়েছে দ্য স্কুল উইদাউট মাই পারমিশন। তো আপনারা জানেন এম টু ইজ টু আর টু,
যদি থাকে তাহলে তারপরে যে ভার্বটি হবে সেটি হচ্ছে মূল ভার্ব হবে, অর্থাৎ প্রেজেন্ট সিম্পল হবে। তো এখানে ব্র্যাকেটে যে ভার্বটি দেওয়া রয়েছে লিভ, এটি প্রেজেন্ট সিম্পলেই রয়েছে, অর্থাৎ মূল ভার্ব হিসেবেই রয়েছে। সুতরাং এখানে এই ভার্বের কোনো পরিবর্তন হবে না, এখানে লিভ অপরিবর্তিত অবস্থায় বসবে। এফ নাম্বারে যে বাক্যটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে হ্যাড ইউ বিন সিরিয়াস ইন ইউর স্টাডি, ইউ ব্র্যাকেটে লেখা রয়েছে পাস, তারপর রয়েছে দ্য এক্সাম। তো এখানে যে বিষয়টি সেটি হচ্ছে যে সাবঅর্ডিনেট ক্লজটি যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে প্রিন্সিপাল ক্লজটি পারফেক্ট কন্ডিশনালে গঠিত হবে। তো এখানে হ্যাড ইউ বিন সিরিয়াস এটা হচ্ছে আপনার সাবঅর্ডিনেট ক্লজ, আর এরপরে যে বাক্যটি দেওয়া রয়েছে ইউ পাস দ্য এক্সাম, এটা হচ্ছে আপনার প্রিন্সিপাল ক্লজ। তো এই ক্লজটাকে আপনাকে পারফেক্ট কন্ডিশনালের যে নাম রয়েছে সেই নাম অনুযায়ী গঠন করতে হবে, অর্থাৎ এখানে আপনার সাবজেক্টের পরে শুড হ্যাভ অথবা উড হ্যাভ অথবা কুড হ্যাভ ইত্যাদি ব্যবহার করতে হবে। তো এইখানে যেটি ব্যবহার করতে হবে সেটি হচ্ছে এখানে উড হ্যাভ পাস্ট হবে, অর্থাৎ শুড হ্যাভ, কুড হ্যাভ, উড হ্যাভ এদের পরে হচ্ছে আপনার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। সুতরাং এখানে পাস যেহেতু মূল ভার্ব হিসেবে রয়েছে, তার মানে এখানে উড হ্যাভ এর পরে এর পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে, ইউ উড হ্যাভ পাস্ট এরকম। তার মানে এখানে সঠিক উত্তর হচ্ছে উড হ্যাভ পাস্ট। তো আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন। তো এটা আপনার হচ্ছে থার্ড কন্ডিশনালের যে নিয়ম রয়েছে সেটি আপনারা পড়তে পারেন, যে এখানে কিন্তু হ্যাডের পরিবর্তে ইফও থাকতে পারত, রাইট? তো এখানে থার্ড কন্ডিশনালের যে নিয়ম রয়েছে সেই নিয়মটি যদি পড়েন তাহলে এই বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পারবেন, যে এরকম যে হ্যাড দিয়ে যদি কোনো বাক্য শুরু হয়, অর্থাৎ হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস এরপরে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। দেখুন এখানে হ্যাড, এরপরে সাবজেক্ট রয়েছে এবং এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রয়েছে। তো আপনারা জানেন বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন। তো যেহেতু এখানে আমরা নিয়ম অনুযায়ী হ্যাডের পরে সাবজেক্ট এবং তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম পেয়ে যাচ্ছি, এর মানে হচ্ছে যে এরপরে যে ভার্বটা থাকবে সেটা হচ্ছে পারফেক্ট কন্ডিশনাল হবে, অর্থাৎ সাবজেক্টের পরে শুড হ্যাভ অথবা উড হ্যাভ অথবা কুড হ্যাভ এবং এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসতে হবে। তো এখানে সাবজেক্ট যেহেতু ইউ, তো এরপর আমাদেরকে উড ব্যবহার করতে হবে, অর্থাৎ এখানে উড হ্যাভ হবে এবং এই যে ভার্ব রয়েছে পাস, এর পাস্ট পার্টিসিপল ফর্ম পাস্ট ব্যবহার করতে হবে, রাইট? আশা করি বুঝতে পেরেছেন। এরপরে দেখুন যে নাম্বারে যে বাক্যটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে দ্য নিউ কম্পিউটার, এরপরে ব্র্যাকেটে লেখা রয়েছে অ্যারাইভ, তারপর রয়েছে নেক্সট উইক। তো আপনারা জানেন যে ভবিষ্যৎ নির্দেশক কোনো শব্দ থাকলে সেই বাক্যের ভার্বটি আপনার ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। তো এখানে যে ভার্বটি দেওয়া রয়েছে অ্যারাইভ, এটি মূল ভার্ব হিসেবেই রয়েছে, অর্থাৎ প্রেজেন্ট সিম্পল হিসেবেই রয়েছে। তার মানে এর আগে শ্যাল, এর মানে এর আগে উইল বসাতে হবে। তো আপনারা জানেন শ্যাল হচ্ছে আয়ের পরে বসে আর উইল সব ক্ষেত্রেই বসতে পারে, সুতরাং এখানে অ্যারাইভের আগে উইল ব্যবহার করতে হবে, তাহলে সঠিক উত্তর হবে উইল অ্যারাইভ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।